সরকারি কাজে দুর্নীতির অভিযোগ তুললেন খোদ তৃণমূলের জেলা পরিষদ সদস্যা। আর এই অভিযোগকে ঘিরে মালদার চাঁচলে ফের প্রকাশ এলো তৃণমূলের গোষ্ঠীকন্দল। বাকবিতণ্ডায় জড়ালেন জেলা পরিষদ সদস্যার স্বামী সহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি। জানা গেছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 2 কোটি টাকা বরাদ্দে চাঁচল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় চলছে উন্নয়নমূলক কর্মকাণ্ড। রাস্তা, কালভার্ট ও ড্রেন নির্মাণের কাজ চলছে। চাঁচলের আদর্শপল্লীতে এমনই এক ড্রেন নির্মাণের কাজ নিয়ে বৃহস্পতিবার স্থানীয় জেলা পরিষদ সদস্যা সাইরা বানু দুর্নীতির অভিযোগ জানান চাঁচল মহকুমা শাসকের দপ্তরে। তবে শুধু অভিযোগ জানিয়ে ক্ষান্ত থাকা নয়, শুক্রবার তিনি ও তার স্বামী তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সামিউল ইসলাম ঘটনাস্থলে যান এবং কাজের মান নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন। ক্ষোভ প্রকাশের পর তৃণমূলের জেলা পরিষদ সদস্যা সাইরা বানুর স্বামী তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সামিউল ইসলাম নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হন এবং গোটা ঘটনায় তিনি নাম না করে আকারে ইঙ্গিতে জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেনের দিকে অভিযোগের আঙুল তুলে একরাশ ক্ষোভ প্রকাশ করেন। বিভিন্ন জায়গায় নৈকান্দাতে কাজ করেছে, সেখানেও দুর্নীতি করেছে, সেখানেও ঘটনা হয়েছে। পলিগ্রামে কাজ করেছে, সেখানেও ঘটনা হয়েছে। যেখানে যাচ্ছে তিনি গন্ডগোল করছেন পাবলিকের সঙ্গে। আমাদের জেলা পরিষদের এরিয়া অর্থাৎ সাইরা বানুর এরিয়াতে এখানে এসে ও আদর্শপল্লীতে কাজ করছে। যেখানে পাথর 5-8 দিয়ে কাজ করার কথা, সেখানে 5-8 দিচ্ছে না, সেখানে 40 mm পাথর দিয়ে কাজ করছে এবং পাথর সেখানে আছে এবং ধূস বালি দিয়ে কাজ করছে। সে যে বালি, ধূস বালি, সেই বালি কোনোদিন টিকবে না, ঢালাই করলে পরে থাকবে না। আমরা স্পটে গিয়েছিলাম। এটা নিম্নমানের কাজ হচ্ছে। এসডিও সাহেবকে লিখিতভাবে জেলা পরিষদ সদস্য সাইরা বানু দিয়েছেন, ডিএম সাহেবকেও দিবেন এবং এই উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের যিনি মালদায় অফিস দপ্তর আছেন সেখানেও চিঠি করা হবে। এখানে যাকে সাহায্য করবে ওই মাফিয়া কন্ট্রাক্টরকে, এটা তারা ভুল করবে এবং অন্যায় করবে। পাল্টা এই বিষয়ে তৃণমূলের জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেনকে ধরা হলে তিনি জেলা পরিষদ সদস্যর স্বামীকে এক হাত নেন। তার বিরুদ্ধে কাজের জন্য ঠিকাদারের কাছে কাটমানি চাওয়ার অভিযোগ তুলে সরব হন তিনি। অভিযোগ 4 দিন থেকে শুনছি আমরা, ঠিক আছে। কিছু লোক এজেন্সিকে ফোন করছে বারবার, তার প্রমাণও আছে, টাকা চাইছে, ঠিক আছে। আজ এজেন্সি টাকা দেয় না, আমরা বলেছি না, আমাদের পাড়ার লোক আছে যারা কাজটা দেখে নেবে, কাজটা বুঝে নেবে, ঠিক আছে। এই টাকা পাইনি বলে মাথা কাজ করছে না, বসে তো কোনো কাজ নাই, ঠিক আছে। মানুষ এটা অলরেডি কোনো জেলা পরিষদের কাজে নেবে কারণ না, এটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ এবং তার সম্মানীয় মন্ত্রী বারবার এর আগেও বিভিন্ন কাজে উদ্বোধন আছে বলেছে যে কাজে কেউ ডিস্টার্ব করে তার রেসপেক্টিভ সে ডিপার্টমেন্টে কমপ্লেন করতে পারে। তার ইঞ্জিনিয়ার আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, এসআইরা আছে, ঠিক আছে। তাদের কমপ্লেন করবে, যদি কাজের সমস্যা হয় কোয়ালিটির, সেটা অবশ্যই দেখে নেবে এবং পাড়ার লোক সে কাজ দেখে নিচ্ছে, ঠিক আছে। আমি শুনছি 4 দিন থেকেই এজেন্সিকে ধমকি চমক দেওয়া হচ্ছে, ঠিক আছে। টাকা চাইছে, যে রেসপেক্টিভ যারা বলছে তারাই এবং সেই রেসপেক্টিভ জেলা সদস্যের হাজব্যান্ড, ঠিক আছে, এবং তার প্রুফও আছে, ঠিক আছে।